জুলাইখাও বিশ্ব সুন্দরী, ছেলেটাও বিশ্ব সুন্দর হতে পারে, অবশ্যই তারে জেলখানায় নিতে হবে। ইউসুফ, তোমার কোনো কথাবার্তা আছে, জেলখানা কিন্তু হয়ে যাবে তোমার, এমনকি ফাঁসিও হয়ে যেতে পারে প্রেসিডেন্টের বউর সাথে খারাপ রেপ করার কারণে। আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে, আমার কোনো সাক্ষী নাই, তবে আমি দেখি একটু চেষ্টা করে। যখন জুলাইখা আমার সাথে খারাপ কামের জন্য প্রিপারেশন নিচ্ছে, পাশের রুমে 13 বছরের একটা বাচ্চা আব্দুল্লাহ ছিল, ও আমার সাক্ষী। ইউসুফ মনে করে দেখেন তো, যে আব্দুল্লাহর আপনি সাক্ষী মানছিলেন, আমি সেই আব্দুল্লাহ। জোরে 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 কানে কানে বলতেছে, আর ইউসুফ বসে বসে কান্দে। তুই এতদিন কই ছিলি রে ভাই? হাজার হাজার মানুষের সামনে তুই 13 বছরের বাচ্চা বলছিলি। যদি ইউসুফের পিছনের দিক থেকে জামা ছেঁড়া হয়, আমার খালা জুলাইখা দোষী, আর যদি সামনের দিকে ছেঁড়া হয়, ইউসুফ দোষী। আমার এক সাক্ষীতে আপনি নির্দোষ হয়ে গেছিলেন। শুধু তাই না, আপনি যখন জেলখানায় গেলেন 13 বছর পরে, তখন আমার বয়স 3 বছর। আপনি জেলখানায় গেলেন, হাজতখানা থেকে জেলখানায় আপনার 13 বছর জেল হয়ে গেল। প্রথম হয়েছিল 7 বছর। জুলাইখা প্রস্তাব দিল, আমার প্রস্তাবে রাজি হইলে তোমারে সারান দিয়ে দিব। তখন আপনি রাজি হন নাই, জুলাইখার রেপ কেস লয়ে আপনি বের হবেন না বলছিলেন। এই জন্য আপনার জেলের সীমারেখা বাড়তে বাড়তে 13 বছর হইল। আপনাকে বের করার জন্য মিশরের এমন কোন ঘর নাই যেই ঘরের সামনে আমি দলিল নিয়ে যাই বলি নাই, আমি সাক্ষ্য দিছি ইউসুফ নির্দোষী। আপনারা সাইন দেন, অন্তত হাজার হাজার সাইন লইয়া আমি আপনার খালাস করে নিয়ে আসি। আমি সেই আব্দুল্লাহর আপনি জেলখানার থেকে বাইর হইয়া, আমার খালা এখন পাগল হয়ে গেছে। আমার মা আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিল, আমার মায়ের চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। কারণ নবীদের বিপক্ষে যারা মিথ্যা মামলা সাজায়, তাদের মৃত্যু বাবা মরণের আগে গজবে ধরিয়ে যায়। আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে, তোমার মা কই? অবুক পাহাড়ের গুহায় আমার মা কিছু দেখে না। আমার মারে খাওয়াইবার মতো কোন জিনিস আমার ঘরে নাই। আমি আজকে আইছি, আমার মা হাজার হাজার টাকা দামের সুতার কাপড় পরতো, আজকে আমার মা 5 বছরে 2টা কাপড় পরিধান করতেছে। আমার মা আপনার কাছে পাঠায় দিছে এই বস্তাটা দিয়া। ইউসুফের কাছে যে বলিস, আমাদের দুর্দশা এইটা, আগে বাদশা ছিলাম, এখন ফকির হয়ে গেছি। আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে, তুমি বাড়িতে যাও, তোমার ওই সাক্ষীর। ইউসুফ আলাইহিস সালাম খোয়ারে ঢুকছিলেন, জেলখানায় ঢুকছিলেন আকাম কইরা। শুনবেন তাহলে? বলি ইনশাআল্লাহ, বলেন। আজ থেকে তলে তার কবেন না হুজুর আকাম করে জেলখানায় গেছে, তাহলে সাবা পিঠে নেবে, কুত্তা পিঠে নেবে মরার সময়। এ মুসলমানের পোলা, ইউসুফ আলাইহিস সালাম নিজের হাতে গম বিতরণ করতেছে। তোমার আমার মেম্বার চেয়ারম্যানের চোরের মতো না, চোর না। ইউসুফ আলাইহিস সালাম 3টা মন্ত্রণালয়ের 3টা দায়িত্ব, এক তো প্রধানমন্ত্রী। মারহাবা কইলেন না? ইউসুফ আলাইহিস সালামের এক একটা দায়িত্বের মন্ত্রণালয়ের কথা কব, আর আল্লাহু আকবার দিয়ে আমার মাওলানা খুশি করবেন। রেডি? 1 নম্বর ইউসুফ আলাইহিস সালাম প্রধানমন্ত্রী, 2 নম্বরে খাদ্যমন্ত্রী, 3 নম্বরে বস্ত্রমন্ত্রী। মানুষের 2টা জিনিস বেশি দরকার, খাবার আর বাসস্থান। কথা কন না কেন? এই 2টা জায়গায় দুর্নীতি হয়। আমাদের দেশের মন্ত্রী যিনি, উনি নিজে একজন ব্যবসায়ী, লাগামহীন ভাবে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে। ওনার কাছে যে সবাই নালিশ করছে, উনি কয় এটা ফিরানোর কোন সিস্টেম নাই। সিন্ডিকেট কেমনে ফিরাবে? উনি তো একজন ব্যবসায়ী। কথা কন না কেন? দিতে হবে ওই লোকটারে যে বাণিজ্যিক যান নাই, ব্যবসা নাই, তারে দিতে হবে বাণিজ্যিক মন্ত্রীর দায়িত্ব। তলে বেড়া রাস্তায় নামায় চা পাড়ি দিয়ে কোবাবে একসাথে আরতে যায় যায়। কথা কন না কেন? আপনি নিজে না খাইয়ে আর একজনের তো না খাওয়ার রস করতে পারেন না।
এই জন্য আমি বিড়ি জীবনে খাই নাই, বিড়ি খাওয়ার বিরুদ্ধে ওয়াজ করি। জীবনে মদ খাই নাই, এই হুজুর খাই নাই, না খাইছেন হুজুর? যাক, তাহলে ঠিক আছে না, আপনি আমার মতো। মদের বিরুদ্ধে আমরা ওয়াজ করতে পারি, জীবনে সুদ খাই নাই, সুদের বিরুদ্ধে আমরা ওয়াজ করতে পারি। কথা বল না কেন? আমি খাইয়া তোর ওই ওয়াজ করতে পারি না। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম 3টা দায়িত্ব নিছে এলাকার শান্তি ফিরানোর জন্য। 1 নম্বরে, আমি ওয়াজই করুন না, ওয়াজ নাক দিয়ে শুনো না, গাল দিয়ে শুনো, মিয়া কইতে পারে না জোরে। এই নবী নবী খালিকা হুজুরের রাজনীতি করবো, কয় বেড়ে রাজনীতি তো হুজুর গুলো গে, কথা বল না কেন? দুনিয়ার সব নবী মেয়ে রাজা ছিল, 10 নবী রাজা ছিল, প্রেসিডেন্ট ছিল মিয়া। রসুলের 10 জন সাহাবী বিনি হিসাবে জান্নাতে যাবে, 10,000 মন্ত্রী ছিল, তার ভিতরে 4 জন তো প্রধানমন্ত্রী ছিল। কষ্ট হইতেছে? ওকে, আমি ওয়াজ করবই আজকে। এই মুসলমানের বলা তাকা ওই দিকে, এই কোরআন বুকি নিয়ে বলছি, একটা কথা বানায় বলবো না। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, এই মিশরে মানুষ হলো বেহা, গার বেহা, এখনো পর্যন্ত ওরা গার বেহা, অগপরে আল্লাহর অভিশাপ। ওনারা নবীদেরকে পাড়ায় ধরে ধরে জবাই দিচ্ছে ওরা, মিশরের মানুষ। এই জন্য পৃথিবীতে সবচেয়ে বেশি নবী আসছে মিশরে। কথা কন না কেন? আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম দায়িত্ব নিয়ে নেন 3টা। 1 নম্বর হলো প্রধানমন্ত্রী, 1 নম্বরে জোরে কন, 1 নম্বরে, 2 নম্বরে খাদ্যমন্ত্রী, 2 নম্বরে, 3 নম্বরে। কয়টা মন্ত্রীর দায়িত্ব? আমাদের প্রধানমন্ত্রীর কিন্তু 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব। এটা কোরআন থেকে নেয়া। এই সংবিধানটা ব্রিটিশ রাখে গেছে, এটা প্রধানমন্ত্রী তার নিজের ব্যক্তিগত না, এটা ব্রিটিশ রাখে না, এটা কোরআনের আইন। নবীদের একটা সিস্টেম, প্রধানমন্ত্রীর কাছে কিন্তু প্রধানমন্ত্রিত্ব, এবং বিদ্যুৎ মন্ত্রী প্রতিমন্ত্রী আছে, মন্ত্রী নাই, ফুল মন্ত্রী নাই, এটা জানেন? এবং আরেকটা ফুল মন্ত্রী নাই, সেটা হলো ধর্মমন্ত্রী। এটা ফুল মন্ত্রী নাই, প্রতিমন্ত্রী আছে। কথা কর না কেন? এই 3টা মন্ত্রীর দায়িত্ব কিন্তু আমাকে মানে প্রধানমন্ত্রীর হাতে। আমার গোপালগঞ্জের গর্ব, মনে রাখবেন। ইউসুফ আলাইহিস সালাম 3টা ফুল মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছে। মারহাবা কর। দেশ চলতেছে সুখে শান্তিতে, সে নিজের হাতে রিলিফ বন্টন করতেন। ওই শিল্পপতি যার 500 বিঘা জমি আছে, হেরো 2 বস্তা গম, বছরে 4টা লুঙ্গি, 5টা পাঞ্জাবি, 5টা গেঞ্জি, এইভাবে প্রতি বছরে বছরে ভাগ করে দিতেন। একজন খাবে আর একজন খাবে না, এটা হতে পারে না। ঠিক না বেটি? আমাদের সমাজে আজকে কি লেগে এত অবক্ষয় হচ্ছে? কেন আজকে ধনীরা গরিবদেরকে মানুষ মনে করে না? কতক্ষণ নাকি আজকে পয়সার মালিক হইয়া গরিব মানুষের এলাকায় একসাথে লেখাপড়া করছে, একসাথে এক স্কুলে, ফুডার করে ফুডা, বন্ধুর কলম নিয়ে পরীক্ষা দিছে। আজকে ঢাকায় যে বাটপারি সিটারি করে, জাগার ব্যবসা করে, দালালি করে, কোটিপতি হইয়া দামি গাড়িতে চইলা, ওই একসাথে যে স্কুলে পড়ছে গ্রামের, হেরে দেখলে মুখ আর এক দিক ফিরে যায়। এ আছে না নাই? হে তুই মরলে জানাজা ওই রিক্সা চালকই যাবে, তো শিল্পপতি হেনে জানাজা করতে আইব না। হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, বিশ্বনবী বলেছে দেশের মানুষকে ভালোবাসা, দেশকে ভালোবাসা একটা ঈমানের অঙ্গ। কথা বল না কেন? বাজান রে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েও ও বাবা নিজের হাতে রিলিফের মাল বিক্রি করে, বন্টন করে। যখন শেয়ার বরিয়া বরিয়া দামা বরিয়া, দামা চিনেননি? কি বলে আপনাদের দেশে? হ্যাঁ, ওই যে আগে ধামা ছিল, ধামা পইকা ভরিয়া ভরিয়া গুনিয়া গুনিয়া 5 পয়সা 2 পয়সা ধান সবার বস্তায় গম দেয়। তখন তো আর ধান ছিল না, গম ছিল, পায়রা ছিল, ও বাজান জব ছিল, জাইতুনের তেল ছিল, সরিষার তেল ছিল, ও বাবা মসুরি ছিল, খেসারি ছিল। মাইপা মাইপা বস্তা ভরে ভরে দিচ্ছে, লাইন দিয়ে মানুষ নিচ্ছে। ইন্দিমিন টাইমে দেখে 12 থেকে 13 বছরের একটা পোলা বস্তাটারে বাইন্দে, সে বস্তা পাতে না, সে বস্তাটা বাইন্দে আস্তে করে ইউসুফ নবীর সামনে দাঁড়ায় রয়েছে। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আর কষ্ট দিব না। আহের মুনাজাত করে আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির
না, এই আওয়াজ রেডি? যে বন্টন করতেছে সেও নবী, তার বাপেও নবী, তার দাদাও নবী, তার বাপেও নবী, তার চাচাও নবী। আল্লাহু আকবার বলতে পারেন না? ইউসুফ আলাইহিস সালামের বাপ ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালামের বাপ ইসহাক আলাইহিস সালাম নবী, ইসহাক আলাইহিস সালামের বাপ জাতির পিতা ইব্রাহিম নবী। জোরে 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 কি মনে করেন আপনি? নবীর ঘরের নবীর ঘরের নবী, সে দামা ভরে ভরে গম মাইপে দেয় প্রেসিডেন্ট। সবাই লাইন ধরে দাঁড়ায় গম মাপতে নিতে সময় লাগে না? তো ওই পোলাটা সামনে খাড়া গেছে, নেয় না, খালি বস্তা ধরেও না, নেয় না, সরেও না। পিছন থেকে একটা ঘাট, এই মগার ভমগা, তুই সর, লাইন স্যার, তুই নিবি না, সর। ইসুফ আলাইহিস সালাম দেখলেন ছোট বাচ্চাটার ঘাড় ধরে যখন টানতাছে বড় লোকে, খামোশ, গম দিয়ে বন্ধ করে দাও। আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট সূরা ইউসুফের তাফসীর। রিলিফ দেশকে বন্ধ। কেন জুলুম করলা তুমি বাচ্চাটার উপরে? তোমরা দেখতেছো সকাল 8টার থেকে নিয়ে এখন বিকাল 4টা বাজে, আমি ইউসুফ খালি মাঝে নামাজটা পড়তে গেছি, খাবারও খাই নাই, মাঝে মাঝে 1 গ্লাস পানি খাইছি, তোমাদের দায়িত্ব পালন করতে যে শরীরে ঘাম ছুটে ফেলছি, একটু দাঁড়ায় থাকতে পারলাম না, বাচ্চাটার ঘাট ধরে ধাক্কা দিলা। হুজুর আমার অন্যায় হয়ে গেছে, দাঁড়াও বাবা, এদিকে আসো। তুমি এখানে রিলিফ না নিয়ে দাঁড়াই আছো কেন? ছোট বাচ্চারা কান্দে আর বলে, আমি রিলিফ নিতে আসিনি, রিলিফ নেওয়ার ছলনা করে আপনার একটু দেখতে আইছি। কেন? আমার ভিতর কি আছে? আপনার ভিতরে যা আছে এটা আমি যা জানি, এই মিশরের আর কেউ জানে না। ইউসুফ আলাইহিস সালাম বলে, তাহলে তুমি কে? আল্লাহ গিফ গিফ গিফ, টান দিয়ে পাশে বসাইছে। তুমি কে বাবা? এখন কানবেন? একজন প্রেসিডেন্টে কান্দায়, আপনি কানবেন না কেন? নবীর বেটা নবী, তার বাপ নবী, তার বাপ নবী। আর পৃথিবীতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এমন চেহারা দিয়ে দান করছিলেন, ইউসুফ আলাইহিস সালাম কোনোদিন ঘরে বাতি লাগান নাই, ওনার চেহারার আলোতে পুরা ঘর আলো হয়ে যেত। পৃথিবীতে আমার নবী ছাড়া কোন মানুষকে আল্লাহ এত চেহারা দিয়ে কোনো মানুষ বানান নাই। ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পারবেন কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ, সেদিন বুঝবেন আমার এই কথাটা। বাচ্চাটার টান দিয়ে বুকের মধ্যে নিয়ে বলে, বাবারে তুই কে? বলে, আপনি এখন আমার চিনবেন না, আমি আপনার সেই বন্ধু, যেই বন্ধু আমার খালাম্মা জুলাইখা, আমার বয়স ছিল মাত্র 1.5 বছর, আমি কথা বলতে পারি না। আমার খালাম্মা আপনারে 5 তলার উপরে নিয়ে যায় দরজা জানলা লাগায় দিয়া জিনা করবে বিদায় প্রিপারেশন নিয়ে হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা, কোরআনে আছে না নাই? আমার খালাম্মা পুরা প্রিপারেশন ল্যাংডা হইয়া হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা, পুরা প্রিপারেশন নিয়ে আপনার সামনে চলে আসলো, অর্ধুলাঙ্গ হইয়া বলতেছি, ইউসুফ আমার রূপ যৌবন শুধু তোর জন্য রাখছি। ইউসুফ তুই সুযোগের সাথ ব্যবহার করে 7 তলা বিল্ডিংটা তোর জন্য বানাইছি। ইউসুফ তুই আমার মনের আশা পুরা কর, তোর বাদশাহী পেয়ে যাবি। তখন আপনি রুমের মধ্যে কি বলতেছিলেন? আমি 1.5 বছরের পোলা, সব পাশে তুমি বইয়ে শুনতেছিলাম। আমার খালা আপনারে কোন রকম ভাবে রাজি করতে না পারিয়া আপনি বারবার বলতেছিলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আমার রবের ভয়ে গুনার কাজ ছেড়ে দিবি, আমার রব তারে জান্নাতুল মাওয়া দেখাইয়া দুনিয়ার থেকে লয়ে যাবে। আমি আমার রবের কষ্ট দিয়ে আমি কোনোদিন গুনাহের কাজ করতে পারি না। আপনি আমার মায়ের মতো। আমি সুবরিয়া ওজনের স্বর্ণ রূপা দিয়ে খরিদ করে আনছেন, কিন্তু আকাম করার জন্য নয়, সন্তান হিসাবে। জুলাইখা বলে, ইউসুফ রে আমি আর সহ্য করতে পারবো না। যখন ইউসুফ এর দিকে ধাবিত হচ্ছে, ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়া বলে, মালিক তুমি আমারে বাঁচাও,
তুমি না বাঁচাইলেই 5 তলার উপরে আমার কেউ বাঁচাইতে পারবে না গো। 2.5 কেজি ওজনের একটা লোহার তালা মারছে জুলাইখা, কেসি গেটের মধ্যে তালা মারছে। আমি এখান থেকে তালা ভাঙতেও পারবো না, যাইতেও পারবো না। মালিক তুমি আমার সাহায্য করো না। সুমিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। মুমিনরা আমার কাছে সাহায্য চাইয়া দৌড় দিবে, আমি মওলা তোর সাহায্য করবা। আল্লাহর পয়গম্বর ইউসুফ যখন দৌড় দেয়, জুলাইখা পিছনের থেকে জামাটা টানিয়া ধরে। আল্লাহর পয়গম্বরের সামনে ওই ছেলেটা বলে, যখন আপনার বিচারের কার্যকর শুরু হয়ে গেল, আপনার জেলখানায় লয়ে যাবে, কেউ আপনার পক্ষে সাক্ষী দেয় নাই, ওই রব আমার জবানটা ভালো মানুষের মতো করে দিল। সবাই বলে মুকাদ্দমা জায়েজ হয়ে গেল। তুমি কোন প্রমাণ আছে তুমি জুলাইখার সাথে আকাম করো নাই? জুলাইখা যখন বলল আমার আকাম করার জন্য, খারাপ কাম করার লাগে 5 তলায় নিয়ে তালা মারছে ইউসুফ। 17 বছরে ইউসুফ। সবাই মন্ত্রীরা বলল হতে পারে, জুলাইখাও বিশ্ব সুন্দরী, ছেলেটাও বিশ্ব সুন্দর, হতে পারে, অবশ্যই তারে জেলখানায় নিতে হবে। ইউসুফ তোমার কোনো কথাবার্তা আছে, জেলখানা কিন্তু হয়ে যাবে তোমার, এমনকি ফাঁসিও হয়ে যেতে পারে প্রেসিডেন্টের বউর সাথে খারাপ রেপ করার কারণে। আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে আমার কোনো সাক্ষী নাই, তবে আমি দেখি একটু চেষ্টা করে। যখন জুলাইখা আমার সাথে খারাপ কামের জন্য প্রিপারেশন নিচ্ছে, পাশের রুমে 13 বছরের একটা বাচ্চা আব্দুল্লাহ ছিল, ও আমার সাক্ষী। ইউসুফ মনে করে দেখেন তো, যে আব্দুল্লাহর আপনি সাক্ষী মানছিলেন, আমি সেই আব্দুল্লাহ। জোরে 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 কানে কানে বলতেছে। আর ইউসুফ বসে বসে কান্দে। তুই এতদিন কই ছিলি রে ভাই? হাজার হাজার মানুষের সামনে তুই 1.5 বছরের বাচ্চা বলছিলি। যদি ইউসুফের পিছনের দিক থেকে জামা ছেঁড়া হয়, আমার খালা জুলাইখা দোষী। আর যদি সামনের দিকে ছেঁড়া হয়, ইউসুফ দোষী। আমার এক সাক্ষীতে আপনি নির্দোষ হয়ে গেছিলেন। শুধু তাই না, আপনি যখন জেলখানায় গেলেন 1.5 বছর পরে, তখন আমার বয়স 3 বছর। আপনি জেলখানায় গেলেন, হাজতখানা থেকে জেলখানায় আপনার 13 বছরের জেল হয়ে গেল। প্রথম হয়েছিল 7 বছর। জুলাইখা প্রস্তাব দিল, আমার প্রস্তাবে রাজি হইলে তোমারে সারান দিয়া দিব। তখন আপনি রাজি হন নাই, জুলাইখার রেপ কেস লয়ে আপনি বের হবেন না বলছিলেন। এই জন্য আপনার জেলের সীমারেখা বাড়তে বাড়তে 13 বছর হইল। আপনাকে বের করার জন্য মিশরের এমন কোন ঘর নাই যেই ঘরের সামনে আমি দলিল নিয়ে যাইয়া বলি নাই আমি সাক্ষ্য দিছি ইউসুফ নির্দোষী। আপনারা সাইন দেন, অন্তত হাজার হাজার সাইন লইয়া আমি আপনারে খালাস করে নিয়ে আসছি। আমি সেই আব্দুল্লাহ রে ইউসুফ। আপনি জেলখানার থেকে বাইর হইয়া, আমার খালা এখন পাগল হয়ে গেছে। আমার মা আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিল, আমার মায়ের চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। কারণ নবীদের বিপক্ষে যারা মিথ্যা মামলা সাজায়, তাদের মৃত্যু বাবা মরণের আগে গজবে ধরিয়ে যায়। আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে, তোমার মা কই? অবক পাহাড়ের গুহায় আমার মা কিছু দেখে না। আমার মারে খাওয়াইবার মতো কোনো জিনিস আমার ঘরে নাই। আমি আজকে আইছি, আমার মা হাজার হাজার টাকা দামে সুতার কাপড় পরতো। আজকে আমার মা 5 বছর 2টা কাপড় পরিধান করতেছে। আমার মা আপনার কাছে পাঠায় দিছে এই বস্তাটা দিয়া। ইউসুফের কাছে যে বলিস আমাদের দুর্দশা এইটা, আগে বাদশা ছিলাম, এখন ফকির হয়ে গেছি। আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে, তুমি বাড়িতে যাও, তোমার ওই সাক্ষীর ঋণ শোধ করার জন্য আমি পয়গম্বর ইউসুফ তোমাদের বাড়িতে প্রতি মাসে মাসে খাবার মাথায় করে নিয়ে যাবা। বাজানরা, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, কোরআনে রাজনীতি আছে না নাই? আমার নবী রাজনীতি করছে কি করে নাই? কিন্তু রাজনীতিটা হতে হবে খোদা ভিত্তিক, নবীর আদর্শ মোতাবেক। ঠিক না বেঠে? আর জোরে বলে ঠিক না বেঠে? ওই নবী
বলেছেন যারা আদর্শ পৃথিবীর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, গোটা জিন্দেগিটা হতে হবে নবীর মডেলে মডেলিং। যদিও নবীর মতো না পারি, নবী যা করছে অন্তত করার নিয়ত আছে না নাই? কে কে করবেন, কে হাত তুলে দেখান। 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বেন ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো সবাই? আর একটা ওয়াদা দিবেন, মা বাবার খেদমত করবেন তো সবাই? নামান হাত জোরে কোন আমিন। আরো জোরে, আরো জোরে। এই ইউসুফ 13 বছর জেল কাটাইছে যে মহিলা, এই মহিলার লাগে আল্লাহ ভালোবাসা দিয়া এখন বিয়া পড়াইব। ইয়াকুব আলাইহিস সালাম আসছে কেনান থেকে পোলারে দেখতে, বাপরে লইয়া শহরটা ঘুরে ঘুরে দেখাইতেছে, আওয়াজ দিস যুবক। বাপরে ডাইন পাশে ঘোড়ার পাশে বসাইয়া, ইউসুফ আলাইহিস সালাম এখনো বিয়ে করে নাই, 51 বছর বয়স ইউসুফের। আল্লাহু আকবার বলেন। 51 বছর ইউসুফ বাবার লয়ে ঘুরতাছে মিশরের জমিনে। ইন্দিবিন টাইমে দেখে একটা পাগলি চেহারা দিয়ে হিগন পড়তাছে, গালের নাক মুখ ফাইটে গেছে, চেহারায় মাছটা পড়ছে। ইউসুফের গাড়ির সামনে খাড়াইছে। আমি আর রাজি করব না, আসলে আপনাকে জোর নাই। রাত এখন 11টা বাজে, কইতে থাকবো জোর? আপনাকে আমার বাড়ি খাইয়েছেন না সভাপতির বাড়ি খাইছেন? 12টা, এই আওয়াজে 12টা, আপনারই তো 12টা বেজে গেছে। রেডি? ইউসুফ আলাইহিস সালামের গাড়ির সামনে এইভাবে হাত জোর করে খাড়াইছে, জোরে 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 জোরে। ইউসুফ আলাইহিস সালামের দারোয়ান অর্থাৎ যে গার্ড, বডিগার্ড, দৌড়ে যায় দিছে ঘুষি। 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব যার, তুই তার গাড়ির সামনে দাঁড়াস, পাগলি কোথাকার। ইয়াকুব আলাইহিস সালাম নবী, নবীদের চোখ খোলা, ঠিক না বেটি? ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম অন্তর চোখ চায় দেখে এই মহিলা সাধারণ মহিলা না। ইউসুফরে বললেন, ক্ষমতার দাপটে পাগলিরে তুই ঘুষি দিতে বললি, হতে পারে এই পাগলি বাচ্চার বউ তো হতে পারে। পোলায় চেনে নাই, বাপে চিনে লেছে। ইউসুফ আলাইহিস সালামকে, আপনিও তো অন্ধ হয়ে গেছিলেন, এত বছর অন্ধই ছিলেন, প্রায় 30 বছরের মতো অন্ধই ছিলেন। এখন হয়তো আমার জামার সুবিরান পাইয়া আপনার চোখ আল্লাহ খুলে দিছে, হয়তো মনে হয় চোখে এখন কম দেখেন। তোর মতো আমি 12টা সন্তান জন্ম দিছি ইউসুফ। আমার বাবা ইসহাক নবী, আমার দাদা জাতির পিতা ইব্রাহিম নবী, নবীর আওলাদ আমি। আমার চাচা ইসমাইল আলাইহিস সালাম সেও নবী। তুই কারে কি কস? আমার চোখ হ্রাস পাইছে। আব্বা, আব্বা আমার ভুল হয়ে গেছে, আব্বা, আব্বা আমার ভুল হয়ে গেছে। বসে থাক। এই বডিগার্ড, জি 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 দাদা হুজুর। মহিলাকে জিজ্ঞেস কর তার নাম কি, সে কি চায়। এটা আমার কথা না, ডাইরেক্ট কোরআনের কথা। আমার হাবা বলতে পারেন না? ইলিয়াস রহমান যদি বানায় কথা বলে না, কারণ আমার দিকে যে আজরাইল গুলো চাই রয়েছে, একটা উল্টা পাল্টা কব আর এমন থাম্বিল দিয়ে ছাড়বো। আজকে মামুনুল হক জেলে একমাত্র এই বাটপার মিডিয়ার কারণে। মিজানুর রহমান আজহারি দেশ ছাড়ছে বাটপার মিডিয়ার কারণে। কি মনে করলা তুমি? এই আমির হামজা সারারা ছোট্ট ছোট পোলাপন্থী এখনো জেলে, কি অন্যায় করছে বেড়া? আমারও ফাঁক পাইলে ছাড়তো না। শুধু একটা কথা বলতে চাই, ধরা খাবো চিন্তা নাই, আল্লাহ যেন কিয়ামতের জেলখানায় ধরা না দেয়। আমরা সবাই জেলখানায় যাব, নবীর আদর্শ নিয়ে যাব, মিথ্যার উপরে যাব না, সত্যের উপরে যাব। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? তাকে হাত তুলে দেখায় দাও। কষ্ট হয়? তাকবীরের আওয়াজ কমে গেল কে?
বাপ কারে কয় দেখেন, পোলাও কিন্তু ইউসুফ আলাইহিস সালাম নবী হয়ে গেছে, বাপের সামনে জিরো। মারহাবা বল। জি দাদা বলো। মহিলাকে জিজ্ঞেস কর সে কি চায়। এদিক দিয়ে জিবরাইল পিছনে দাঁড়িয়েছে। মহিলা নাক দিয়ে হিগন পড়তেছে, চোখের পাওয়ার নাই, চোখ নষ্ট হয়ে গেছে, চেহারা তো নাই, কালা কুষ্টা। 35টা বছর পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে, গু খায়, গোবর খায় এই মহিলা। আমার মালিক কি পারে দেখো না, অত ইজ্জু মান তাশা, অত জিল্লু মান তাশা। দারোয়ান যে বলে, তুমি কি চাও পাগলি, চাও কি? বলে তোর দাদা হুজুরকে যাই বল, আর তোর প্রেসিডেন্টকে যাই বল, আমি যা চাবো সে দেবে কিনা, তার সাহায্য আছে কিনা জিগা। সে তো 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব। বস সে যা চাবে বলে আপনি দিতে পারবেন না, আপনার রাজ্যে বলে সেটা নাই। ইউসুফ আলাইহিস সালাম বলে ফেলেছে, যাই বল সে কি চায়, যা। মহিলা মানুষের কি চাইতে পারে বল। ডাইরেক্ট কোরআন শরীফ সূরা ইউসুফ। জিজ্ঞেস করে, এই তুমি কি চাও? বলে তোর বাচ্চার একটু ডাইকান, তোমার কাছে আসবে না। আরে যাই বল, একটা দুঃখিনী মা তোমারে ডাকছে। আমি মায়ের জাত, আমি পাগলি হয়েছে তাতে কি হয়েছে, আমি মায়ের জাত, ডাক দে। ইউসুফের তো 6 বছর বয়সে মা হারাইছে, ডাক দে। ইউসুফের 6 বছর বয়সে মা হারাইছে, তুমি কেমনে জানো? আমি জানি, তুই ডাক দে বেটা। ইউসুফ গেছে, তুমি কি বলতে চাও? বাগানের মধ্যে নিয়ে কয়, এখন চেহারা খারাপ হয়ে গেছে না, আমি আজিজে মিসরের একমাত্র স্ত্রী জুলাইখা। আজকে আমার এই দুর্দশা একমাত্র তুমি ইউসুফের কারণে। তুমি যদি আমার দিতে চাও, আমার যৌবন ফিরে দাও। আমি জীবনে কিচ্ছু চাই না, আমি তোমার একদিনের জন্য নিয়ে বাসর করতে চাই। ইউসুফ আলাইহিস সালাম বর্ষনা দিয়ে শুরু করছে, তুই ধ্বংস হ, তুই মরে যা, তুই শেষ হ, তোর মতো নাজায়েজ মহিলা যেন দুনিয়া না থাকে। ইয়াকুব আলাইহিস সালাম ঘোড়ার থেকে লাফ দিয়ে দাঁড়ায় ইউসুফের সামনে দাঁড়ায়, আর একটা ধমক দিবি না। এই মহিলা এখন মুশরিক না, সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন তোমার প্রেমে পাগল, একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের দিক দিয়ে পাগল। সে এখন মুশরিক না, ইউসুফ তার সাথে ভালোভাবে কথা বলো। আর আমি বাবার সিদ্ধান্ত, বিয়ে যদি পড়তে হয় জুলাইখারে করতে হবে। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যে বোর কাছে যে কই, আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। এই বুড়িটারই তোর বিয়ে করতে হবে। ইউসুফ আলাইহিস সালামের থেকে বেড়ায় 24 বছরের বড়। মা খাদিজা ছিল আমার নবীর থেকে প্রায় 15 থেকে 20 বছরের বড়। মারহাবা কইলেন না? ইউসুফ আলাইহিস সালাম মোরামরি করে, আব্বা তোমার কথা না শুনলেও সমস্যা, আব্বা দে তুমি যাই, কি অবস্থা? আরে কি আমার কম জ্বালাইছে, তুমি তো তখন জানো না আব্বা। আমারে 17 বছর বয়সে ঢুকাইছে, 13 বছর জেল খাটায় মহিলা তারপরে বাইর করছে। আল্লাহর পয়গম্বর ইয়াকুব বলে, যাকির সে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। ইসরে ভুলিয়ে যাস না, তোর ভাইরা তোর কুয়ায় ফেলে দিয়েছিল। যদি এই মহিলা বাচ্চার মতো তোরে লালন পালন না করত, বাদশাহী হাতে ধরে না শেখাইতো, আজকে তুই মিশরের 3টে মন্ত্রণালয়ের দায়িত্ব পাইতি না। আব্বা এই জন্যই তো কইছে, বাবা ছেলে ছেলে। আব্বা আপনি বললাম বিয়ে করবো। জুলাইখানে, মা তুমি এদিকে আসো, তুই কি জীবনে একবারই সুবরে পাইলি, সব পায়ে যাবি। জুলাইখা কাঁদ দেয়ার কয়, আল্লাহর পয়গম্বর আমি 2 জনকে পৃথিবীতে মাওলার কাছে চাইছি। 1 নম্বরে আমার শ্বশুর যদি হয় একক, তার 1 নজর দেখবো, জীবনে সুবরে লই একবার বাসর করব। আমি মাওলার কাছে 2টা জিনিসই চাইছি, আমার আল্লাহ মনে হয় আমার পাওয়াইতে দিচ্ছে। ইয়াকুব আলাইহিস সালাম বলে, সুবরে বিয়া হইব, রেডি হ, আগামী রবিবার বিয়া হবে। কারণ বাজানরে তখন তো বনি ইসরাইলের শুভ দিন ছিল রবিবার, আপনার আমার শুক্রবার।
জুমার দিন যেমন বিয়া হয় তাকে রবিবার দিন বিয়া হইতো বাবা। আল্লাহর পয়গম্বর ইয়াকুব বিবাহের খুতবা দিলেন। 80 বছরের কাছাকাছি মহিলা বাসর ঘর সাজায় দিলেন ইয়াকুব নবী। মনে রাখবেন বাবা, আমার নবীও কিন্তু ফাতেমার বাসর নিজে সাজায় দিয়েছে। এখন কান্না, ফাতেমার তো মা নাই গো বাবা। আয়েশাকে বললেন, আয়েশা তোমরা কেউ আবার ফাতেমার বাসরে ঢুকবা না, আমি আমার ফাতেমার বিছানা নিজে ঠিক করে দিব। আমার মা যেন বলতে না পারে আমার মা নাই, মা থাকলে বাসর ঘরটা সাজাই দিত। তোমরা আমার ফাতেমার গায়ে হলুদ দাও, আমাদের দেশের সিস্টেমের মতো গায়ে হলুদ না। আমি ফাতেমার ঘরের মধ্যে 2টা জিনিস সাজায় দেব। বাজানলে ইউসুফ আলাইহিস সালামের বাসর ঘর ইয়াকুব আলাইহিস সালাম সাজায়া দিয়া বালিশের উপরে বসিয়া 3টা থাবুর দিয়ে বলে বারাকাল্লাহু ফি ওয়া লাকুম, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল হামিদিল হায়াতিন নবী। ও মালিক, এদের জীবনটা তুমি বরকতপূর্ণ করে দাও, আর নবী ইউসুফরে তুমি বরকতের সাথে মিশিয়ে দাও। বাজান দোয়া করে দিয়া বাসর করতে ইয়াকুব আলাইহিস সালাম বের হয়ে গেলেন। এবার একটা আওয়াজ দিও রে যুবক, এই 80 বছরের কাছাকাছি মহিলার মায়া, চামড়া ঝুলিয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, চেহারা কুৎসিত হয়ে গেছে। জুলাইখা বাসর ঘরে যায় নামাজ বিছায়া যখন মালিককে একটা ডাক দিছে, এদিক দিয়ে ইয়াকুব আলাইহিস সালাম 500 জমি বয়ে মালিককে ডাক দিছে, আমার ইউসুফ যে চেহারার পাগল হইয়া বিয়া করতে চায় নাই গো, আমার জুলাইখারে তুমি এমন যৌবন ফিরাইয়া দিবা আমার ইউসুফ যেন পাগল হইয়া যায় রে, পাগল হইয়া যায়। আল্লাহর এই পৃথিবীতে 2টা মহিলার চেহারা আল্লাহ নিজের হাতের বিরুদ্ধ বয়সে যুবক বানায় দিয়েছে। 1 নম্বরে মা জুলাইখার চেহারা, 2 নম্বরে মা খাদিজার চেহারা। এবার আমার থেকে নাও বাবা, দারে কুতনির মধ্যে আসছে। জুলাইখা যখন বাসর ঘরের মধ্যে মালিকরে ডাক দিছে, ইউসুফ আলাইহিস সালাম কান্দে, আমার বাবা কোন বুড়ির সাথে আমার বিয়ে করাই দিল, বাবার কথা মাইনা নিলাম। যখন মাওলার সাথে টেলিফোনে কথাবার্তা বলা শেষ, ইয়াকুব আলাইহিস সালাম বলে, এখন যা বেটা। আপনার কষ্ট হয়ে গেছে, আর হবে না, বেঁচে থাকলে আবার আসবো। আপনাকেও কষ্ট হয়েছে, আমারও কষ্ট হয়েছে, আর নয় গো বাবা, কারণ আপনারা যে আওয়াজ দিচ্ছেন আমার মনে হয় আপনাকে অসুস্থ হয়ে গেছেন গা, বাসর করার কাজ হইল না, বেঁচে থাকলে আবার আমো হবে। বাসর রেডি রেডি, ইউসুফ এখন যা। জোর করে বিয়ে দিছে ফুলারে বুড়ির লগে, মন কি ভালো? ইউসুফ খালি কইতেছে, আব্বা কি দেখলো এই বুড়ির মধ্যে, আর কি করলার, হে যে আমার কত ক্ষতি করলো, আব্বা একলালো দেখলো না, জি গেল না, দিল ধরাইয়া। ডলতে ডলতে যাইতেছে তাসরিফ তসবিরা হাতে, কাপড়টা সরাই দেখে পূর্ণিমার চাঁদ ঘরে বসা। জোরে 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 জোরে, হ্যাঁ এই তুমি কে? আমি আপনার বিবি। না 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 না, তুমি জুলাইখা না। অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়াতে আহসানু আমালা, এই দুনিয়াটা আমার আল্লাহ স্টেডিয়ামে ছেড়ে দিয়েছে, ভালো মন্দ তার হাতে, যে আল্লাহ নেয় ওই আল্লাহ কেড়ে নেয়, ওই আল্লাহ দেয়। তোমার বাবার দোয়া আর আমার দোয়া এক হইয়া 2 চোখের পানিতে আমার চেহারা কালিমা সরে গেছে, আগের চাইতে 70 গুণ সুন্দর আল্লাহ বাড়ায় দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম এখন জুলাইখার কাছে পাগল হয়ে যায়। জুলাইখা, তুমি তো জান্নাতের অমনি না, এখন আমি তোমার পাগল না, আমি এখন মাওলার পাগল। আমার জীবনের চাওনা ছিল তোমাকে একবার স্বামী হিসেবে পাওয়া, বাসর ঘর করা। আমার বাসর শেষ হয়ে গেছে, তোমার দেখা শেষ। যে মৌলা আমার 16 বছরের যুবতী বানায় দিছে, আমার যৌবন ফিরে দিছে,
আমি আর তোমার সাইডার ইউসুফ ডাইরেক্ট কোরআন শরীফ দেখেন সূরা ইউসুফে মৃত্যুর আগে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার পিছনে পিছনে ঘুরতো, জুলাইখা চান্স দিত না, চান্স দিত না। জুলাইখা যায় না আমাদের কান্তর বলতো আমি কি জন্য একটা মানুষের জন্য পাগল হয়েছিলাম, আমি কেন আমার মওলার পাগল হই নাই, কেন আমার মওলার পাগল হই নাই, কেন আমার মওলার পাগল হই নাই। মওলার পেবে যে এত পাগল তা তো জানতাম না, এত টেস্ট মওলার পাগল এটা জানতাম না, তারে মেসেজ দিলেই যে লগে লগে রিপ্লাই দেয় এটা জানতাম না। জুলাইখা তখন ইউসুফের পিছনে ঘুরতো, জুলাইখা ইউসুফের পিছনে ঘুরতো না। এই কত কিছু করার মালিক কে? জোরে বলো কে কে কে? ওই আল্লাহ এখন আছে না নাই? ওই আল্লাহ যদি থেকে থাকে আপনার গুণ আজকে মাফ হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, বলেন। গুনাহ মাফের মাত্র 3টা ঔষধ। কয়টা? 1 নম্বরে খালেস তওবা করা, নামাজের সাথে সাথে খালেস তওবা করা। নামাজ ছাড়া কোনোদিন তওবা কবুল হবে না। 2 নম্বরে ছেলে সন্তানগুলাকে মাদ্রাসায় পড়াইয়া আলেম বানানো। 3 নম্বরে বাবা হালাল খাবার দেয় স্ত্রী পুত্র সন্তানগুলার সুশিক্ষায় শিক্ষিত করা। হায়াতে জিন্দেগি সুন্দর করে চালানোর নাম হলো 3 নম্বর ট্যাবলেট। এই 3টে ট্যাবলেট যারা ঠিক মতো খাবেন হাসতে হাসতে মৃত্যুবরণ করবে। জুলাইখার মতো আপনার বিবিও হাসতে হাসতে জান্নাতে যাবে। তাহলে 3টে ট্যাবলেট খাওয়ার দরকার আছে না নাই? যুবক আমার সাথে ওয়াদা দিবা, যাদের মা বাবা আছে জান্নাত কিনবা, রাজি আছো না নাই? যদি বলো হুজুর জান্নাত কি দিয়ে কিনবা, আজকে যাই এই মার কাছ থেকে জান্নাত কিনবা, বাবার কাছ থেকে কিনবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাবার কাছে জান্নাত কিনবেন না? আমি যদি এখন বলি এ যুবক বাড়িতে যাই একটা দৌড় দিয়ে বাবারে বুকের মধ্যে নিয়ে একটা চাপ দিয়ে বলবি আব্বা তুমি মাফ করে দিলেই বলে আমার জান্নাত। মা তোমার হাতে চুমা দিয়া তোমার কাছে বাপ চাইলি বলে জান্নাত। তুমি যদি কথাটা বলতে পারো, কোরআন হাতে নিয়ে বলছি, পৃথিবীতে তুমি কত হাজার কোটি টাকার মালিক হতে চাও, আল্লাহ তোমার বানাই দিবে। এমন একটা জান্নাত মরার পরে দিবে যেই জান্নাতের একটা ইটা স্বর্ণের, একটা ইটা রূপার। এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত পাইবে। জোরকান মারহাবা। 6666টা আয়াত বিশিষ্ট একটা বিল্ডিং পাবেন, যেই বিল্ডিংটা একটা ইটা হবে স্বর্ণের, একটা ইটা হবে রূপার। ওই জান্নাতটা পাওয়ার নিয়ত আছে না নাই? আছে। পাবেন বাবা। আমি ইলিয়াস রহমান জিহাদির মা মৃত্যুর মাত্র 3 মাস আগে আমার মাদ্রাসায় রওনা দিয়ে, আপনারা আমার ওয়াজ শুনছেন ইউটিউবে, আমার মা বলছিল ইলিয়াস রে তুই যদি আলেম হস আমি মা তোরে দুধের দাবি ছাইরা দেবো, আর একটা কাজ করবো। কি? কবরে বইয়া তোর লেগে দোয়া করবো। আমি কইছিলাম কানির ঘরে গানি, গোপালগঞ্জের ভাষা আর কি, রাগ করেন না। কানির ঘরে গানি খায় কাম নাই, আমি মাদ্রাসা পড়তে চাই না, আমার মাদ্রাসা পড়ানোর লেগে উনি লোক দেয়। বাবা আজকে বুঝবি না, একদিন বুঝবি যেদিন আমি মা থাকুম না। তুই যদি মাদ্রাসায় পড়স আলেম হস, আমি মা তোর দুধের দাবি ছাড়মু, তুই একদিন কোটি কোটি টাকার মালিক হবি, মানুষ তোর কথা শুনে পাগল হয়ে যাবে। আমি বলছিলাম বিশ্বাস করে কোরআন ধরে বলছি হুজুর মিথ্যা কথা আমি বলি না, এটা আমার মায়ের দোয়া। এটাই আমার মার সাথে জীবনের শেষ কথা। আমি জানতাম না আমার মা আমার এই বিদায়টা দিয়ে আর কোনোদিন আমার সাথে কথা হইব না। আমি কোটালীপাড়া মানে প্রধানমন্ত্রী আকাশন কোটালীপাড়া তখন লেখাপড়া করতাম। আমার মা আমার সকালবেলায় কথাগুলা দিয়ে বিদায় দিল, খেওয়া নৌকায় উঠাই দিল। খেওয়া নৌকা চিনেন না? হ্যাঁ, নৌকায় পার করে আগে নদী, ওই নদীতে উঠাই দিল আমার মা। উঠাই দিয়ে বোরকা পরে আমার মা হাত উঁচা করে বলছিল ইলিয়াস রে যাও বাবা যাও, আর কোনোদিন তোমার সাথে দেখা হইব না। যদি বাড়িতে দেখো তোমার মা নাই, আমার কবরের পাশে দাঁড়াই দাঁড়াই দোয়া করো। আমার মা হয়তো বুঝতে পারছিলেন যে আমি আর বাঁচবো না, কারণ আমার ছোট্ট ভাই যেই ভাইটাও মারা গেছে, আমার মাও মারা গেছে ডেলিভারি হতে যায়। আমার মা তখন প্রেগনেন্ট, আমি বুঝতেছি আমার মা আমার সাথে পর্দা করতেছে। এখনের মার তো পেটে বাচ্চা আইলে শ্বশুর শাশুড়ির সামনে তো দূরের কথা, দেওরের সামনে পর্দা করে না, বরঞ্চ পেট বাইর করে ঘুরে গিয়ে রাস্তা দিয়ে, তার মানে আমার দেহ পেট হয়েছে। কথা কর না কেন? আর আমার মা আমার সামনে, আগের মা চাষিরা বড় ছেলে হইলে লজ্জা পাইয়া সাইরে ডাকে থাকতো। ঠিক তবে ঠিক। আমি তো এখন বুঝি আবার বা কেন বড় একটা লম্বা চাদর গায়ে দিয়া আবার সামনে পর্দা করতেছিল। আমার মা বলে বাবা গো, আমি যদি না বাঁচি আমার কবরের পাশে দাঁড়াই দোয়া করব।
আমি বললাম তুমি বাইতে যাও তো, আমি মাঝে যাইতেছি, আবার আমনে বন্ধ হইলে পরীক্ষা সামনে। বাজানরে আমি কি জানতাম আমার মা আমার জীবনের শেষ বিদায় দেয়। আরে নানিগঞ্জের দৌলতপুরের যুবক রে, আজকে প্রতিদিন মা মা বলে কান্দি, আর কোনদিন পাবো না। এই জন্য আমি তোমাদের বলে দিয়ে যাই, যাদের মা আছে কোনদিন কষ্ট দিস না রে ভাই। চলিয়ে গেলাম মাদ্রাসায়, 3 মাস পরে খবর গেল আমার মা দুনিয়ায় নাই। আমার মতো কপাল পোড়াই মা পিলে কে আছো জানি না। আমি যেই বাসায় খাবার খাইছি, একটা মা 2000 টাকা দিয়ে পাঠায় দিছে। কে জানি দিছে, কার হাত দিয়ে? আপনার বাসায় ছিল একটা মা 2000 টাকা আমার মসজিদে পাঠায় দিছে। আমার মা বলছিল, ইলিয়াস কোনদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাবি। বাবা আমার ঘাম ঝরানো পয়সা দিয়ে, ওয়াজের টাকা দিয়া 2টা বাড়ি বেচে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আমি কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন, যদি কেউ দিছে মাহফিলে অথবা মাহফিলে গেলে কত মা। গতকালকে ওয়াজ করছি নবাবগঞ্জ দোহা, কত মা যে টাকা দিয়ে তার ছেলের হাত দিয়ে পাঠায় দিছে। মিডিয়ার কাছে জিজ্ঞেস করেন। এখানে আসার পরে ওই যে আমার ভাইয়ের ভাইরা, আরো একটা মা আমার মসজিদের টাকা পাঠাই দিয়া দোয়া চায় গো বাবা। তখন আমার মায়ের কথা মনে পড়ে যায়। আমার মা বলছিল, ইলিয়াস রে একদিন টাকার মালিক হবি, কিন্তু আমি মা থাকুম না। বাজান আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে যে মসজিদ বানাইছি, দেখে আসবেন। এ যুবক, আমার যেই মা এখানে আসার আগে 2000 আর এক ভাই তার মেয়ের জন্য 500 টাকা আমার মসজিদে আমারে দেয় নাই, এত আল্লাহর ঘরে দিছি। আমার মা যদি জান্নাতে যায়, আমার ওই ভাই তার ছেলে মেয়ে সহ ওই মাও জান্নাতে যাবে। আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, যদি আমি রক্ত পানি করে পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসা করতে পারি বাবা, আমার মতো আলেমরা আপনি টাকা দিলে লস নাই তো।